নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা নারী আরেকটা নারীর সাথে একই কাঁথার নিচে, একই কম্বলের নিচে, একই লেপের নিচে ঘুমাবে না। আমার নবীর নির্দেশ বন্ধু। এখন বলে হুজুর এখানে আসলেন কেন? তার কারণ হলো একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে। এখান থেকেই কিন্তু সমকামিতা, জিনা নামক, ব্যভিচার নামক কর্ম শুরু হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমরা চলাফেরা করবে তোমরা তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে। যেই ব্যক্তি চলার সময়, রাস্তাঘাটে চলার সময়, দোকানপাটে বাড়ি করে চলার সময় চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। যাবেন কোথায়? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। বাড়তেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। কোনো বন্ধু বান্ধব সেদিন আপনি খুঁজে পাবেন না। যেই সন্তানের জন্য নিজের জীবনকে তেজপাতা করে ফেলেছেন, আল্লাহর গোলামি করেননি, নবীর গোলামি করেননি, আলেম ওলামাদের কথা শোনেননি। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু আপনার কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো কার গোলামি করছেন আপনি? কই করছেন? আমি যেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি সেই তুলনায় এটা তো একটা মিলাদের জলসা। মানুষ কই ঘুমায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়াতে ঘুমিয়ে আছো, কবরে যখন যাবে তোমাদের ঘুম ভাঙবে, কিন্তু সেদিন ঘুম ভাঙলে কোনো ফায়দা হবে না। সজাগ যদি থাকতে হয় পৃথিবীর বুকে সজাগ থাকো, চিরদিনের জন্য ঘুমাইতে পারবা। দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, দালান কোঠা লাগবে, সন্তানদের এস্টাবলিশ করতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনাকে তো নিষেধ করা হয়নি, সব করেন। আল্লাহ দিয়েছে পৃথিবী আমাদের জন্য গিফট হিসাবে, সব করেন। কিন্তু আল্লাহ রাসূলকে ভুলে নয়। মনে রাখবেন, আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ বলেছেন, জীবন সৃষ্টি করেছেন তিনি, মরণ সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। এটা এক্সাম হল, পরীক্ষার হল। আপনি জীবনের কর্মগুলো করছেন, এগুলো হলো আপনার জন্য পরীক্ষা। রেজাল্ট পাবেন কবরে যাইতে দেরি, রেজাল্ট দিতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? আর জোরে কথা কি বুঝে আসে? বুঝতে পারেন? বন্ধুরে আমার, যেটা বলতে চেয়েছিলাম মনে আছে? খেলাটা খেলেছে কে? বেঈমানেরা। কারা? আর খেলাটা ছিল কি? জুয়া। কি? জুয়া খেলা খেলেছে। একদিকে মুসলমানের শত্রুরা, আর একদিকে জুয়া খেলেছে। যেই জুয়া শয়তানের কাজ। আল্লাহর কোরআন সাক্ষী দেয় কার কাজ? আল্লাহ ওয়াজ করে শয়তানের কাজ। একদিকে বেঈমান তোমাদের শত্রুরা খেলেছে, আর একদিকে জুয়া খেলা শয়তান আবিষ্কার করেছে। দুই নোংরামি কি তোমরা সাপোর্ট দিয়েছো? এই সাপোর্ট দিয়েছো। আরেকটা সমস্যা হলো, আপনারা চোখে দেখেন কিনা জানি না, যখন খেলোয়াড়রা খেলেছিল তাদের পরনে হাফ প্যান্ট ছিল না ফুল প্যান্ট ছিল? আপনারা জানেননি হাফ প্যান্ট পরনেওয়ালা ব্যক্তির কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? দেখা যায় না? কথা কয় না। হাফ প্যান্ট পরলে কি লজ্জাস্থান পুরোটা ঢাকা থাকে? বন্ধুরে আমার, তোমরা তো ইমানদার, তোমরা কি জানো? আমরা কি জানি? আমরা শুধু জানি পেট ভরা খাইতে, ফিট লাগাইয়া ঘুমাইতে, টয়লেট সময় হলে টয়লেট ইউজ করতে। কথা বলেন না কেন? আর এই জনের গীবত ওই জনের সাথে লাগাইয়া ঝগড়া সৃষ্টি করতে। সহনশীলতা, ও বন্ধু, একজন আরেকজনের সাথে সখ্যতা গড়ার স্বপ্ন মানুষ ভুলেই গেছে। কথা বলেন না কেন? ভুলে গেছে। বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়েছে। আমার দিকে তাকান। বন্ধু বলে, হুজুর হাফ প্যান্ট এবং ফুল প্যান্টের কাছে আসলেন কেন? সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদার মুসলমান তোমরা আমার দিকে তাকাও। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মুসলমান পুরুষের পর্দা আছে।
কি আছে? পুরুষেরও পর্দা আছে। যেটাই পরো তুমি, লুঙ্গি পরো, প্যান্ট পরো, ট্রাউজার পরো, পায়জামা পরো, যেটাই পরো, উপর দিয়া থাকবে তোমার নাভি বরাবর, নিচে দিয়া থাকবে বন্ধু টাকনোর উপরে। জোরে জোরে সুবহানাল্লাহ। সূরা আরাফের 26 নম্বর আয়াতের শেষ অংশের ওয়াজ আল্লাহ করেছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই যে আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, একজন পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা পুরুষ আর একটা পুরুষের সাথে কি কাঁথার নিচে ঘুমাবে না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা নারী আর একটা নারীর সাথে কি কাঁথার নিচে, কি কম্বলের নিচে, কি লেপের নিচে ঘুমাবে না। আমার নবীর নির্দেশ বন্ধু। এখন বলে হুজুর এখানে আসলেন কেন? তার কারণ হলো, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে। এখান থেকেই কিন্তু সমকামিতা, জিনা নামক, ব্যভিচার নামক কর্ম শুরু হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমরা চলাফেরা করবে, তোমরা তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে। যেই ব্যক্তি চলার সময়, রাস্তাঘাটে চলার সময়, দোকানপাটে বাড়ি করে চলার সময় চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। এখন কয়টা মানুষ নিচের দিকে চোখ রেখে চলে, এমনি এমনি তাকায়, চগর বগর, ঠিক কিনা বলে? আমার ওয়াজ ভাল লাগে না? না লাগবো কই থেকে? কার কার কাছে ভাল লাগে স্ট্রংলি হাত তুলে দেখান। সবার কাছে? ও মোর খোদা, মুই তো অন্যটা মনে করছিলাম। হাত নামান। আমার চাচা একটা হাসি দিছে, খুব চমৎকার, বিউটিফুল স্মাইলিং। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। মিয়া গোমরামুখে থাকেন কেন? পেঁচার মতো। যেই মানুষ গোমরামুখী, পেঁচার মতো, হুতম পেঁচার মতো এইভাবে থাকে, এই মানুষ বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ বেশি হাসি খুশি থাকে, ফ্রিলি থাকে, কোলাহল থাকে, এই মানুষগুলোর হার্ট স্ট্রং থাকে, তাদের জীবন সুন্দর হয়। মানুষের সাথে মিলবেন, মিশবেন, কথা বলবেন, সুখ দুঃখ শেয়ার করবেন, হাসি খুশি ভাবে থাকবেন। জীবন তো একবারই, একবার চলে গেলে কি আর রিটার্ন করতে পারবো? এই জন্য হাসি খুশি কোলাহল ভাবে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার ওয়াজ কি ভালো লাগে? এগুলো জানার দরকার আছে না নাই? আমার নবী বলেছেন, কোন মানুষ, এই আমার উম্মত, তোমরা আমাকে 6টা বিষয়ের, 6টা জিনিসের দায়িত্ব যদি তোমরা নিজেরা নিতে পারো, আমি নবী কথা দিলাম, তোমাদের জান্নাতের জামিন আমি নিজে হয়ে যাব। এর মধ্যে একটা হলো বন্ধু, তুমি যখন রাস্তা পথে চলাফেরা করবা, চক্ষুটাকে নিচু করে রাখবা। নোংরামি তোমার চোখে পড়বে না, কলবে তোমার নোংরামি ঢুকবে না, তোমার নফসের নোংরামি জীবন থাকতে কোনো দিনও হবে না। বলে হুজুর এখানে আসার কারণ কি? এখানে আসার কারণ হলো, একদিকে বেঈমানেরা খেলেছে, আমাদের শত্রু আল্লাহ ওয়াজ করছে কোরআনে। আল্লাহ বলেছেন এই খেলাটা আবিষ্কার করেছেন শয়তান, এটা শয়তানের কাজ, ঘৃণ্য বস্তু। আল্লাহ ওয়াজ করতেছেন কোরআনে বন্ধু। আর একদিকে তারা অর্ধ উলঙ্গ পোশাক পরে খেলছে, কথা কয় না? কি করে? অর্ধ উলঙ্গ পোশাক পরে তারা খেলেছে। আপনি যে তার দিকে নজর দিয়েছেন, নজর কি গেছে না এই দিকে? নষ্ট জায়গাটার দিকে গেছে কিনা? এই যে আপনি নজর দিয়েছেন, আপনার চোখের জিনা হয়েছে। জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা, চোখের